এই রাত্রে যদি তুমি রুটি আর কি হালুয়া না খাও, সারা বছর না খেয়ে থাকবা। এরকম আছে কিনা বল। এটা কি, এটা কি হলো? বাড়াবাড়ি হলো কিনা বলেন? বাড়াবাড়ি হয়ে গেল। এই বাড়াবাড়ি করা যাবে না, আমরা বাড়াবাড়ি করে ফেলি। হাই রে, বরাত শেষ, বরাত মিস মানে গোটা বছর মিস। কে বলছে এটা? গত রাত চলে গেছে একটা, আরো রাত আছে না নাই? 14 তারিখ দিবাগত রাত্রি যখন তোমরা পাবে, এই রাত্রিটা এমন একটা রাত্রি যে রাত্রিতে মহান রব্বুল আলামিন সকল বান্দাকে মাফ করে দেন। কিন্তু শুধু মাফ করেন না, দুই শ্রেণীকে। 1 নম্বর শ্রেণী হলো যারা মুশরিক, যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইনকে বিশ্বাস করে। এরকম লোক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? যারা আল্লাহর কাছে না চায়, অন্য কারো কাছে চায়। আছে না নাই? আছে না নাই? আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইনকে বিশ্বাস করা মানে কি? ওর মধ্যে ঈমান আছে? আমার দেশে নামাজি কাফের আছে, আমার দেশে নামাজি মুশরিক আছে, আমার দেশে নামাজি ফাসিক আছে, নামাজি মুনাফিক আছে। আছে না নাই? কিন্তু নামাজি কি? নামাজি। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ওই মুশরিককে কখনো মাফ করবেন না। ও মুশাহিন, ওই যে হিংসুক, যারা হিংসুকের দোয়া কবুল হবে না। দেখেন, একদম আল্লাহ রাসূল এখানে নির্দিষ্ট করে বললেন, যাদের মধ্যে নাফসের সমস্যা আছে, সেই নাফসের সমস্যাওয়ালা লোকগুলোর দোয়া কবুল হবে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাত আগামী কালকের দিবাগত রাত্রে আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। নবীজি তার পাশে শোয়া ছিলেন নাই। বললেন, রাসূল কোথায় গেলেন? খুঁজে 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 গিয়ে দেখেন আমার রাসূল বাকিল গারকাত, জান্নাতুল বাকির আশপাশ দিয়ে ঘোরাফেরা করছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কেন? তুমি কি জানো আজকের এই রাত্রে বান্দা যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবেন। তাহলে কালকে রাতের বরকত আছে না নাই বলেন তো? তাহলে লাইলাতুম মিন নিসফি শাবানের গ্রহণযোগ্যতা আছে না নাই? আচ্ছা, কোনো সমস্যা নাই। এটা নিয়ে বেশি বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও নাই। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। বাড়াবাড়ি কি? এই রাত্রে যদি তুমি রুটি আর কি হালুয়া না খাও, সারা বছর না খেয়ে থাকবা। এরকম আছে কিনা বল। এটা কি, এটা কি হলো? বাড়াবাড়ি হলো কিনা বলেন? বাড়াবাড়ি হয়ে গেল। এই বাড়াবাড়ি করা যাবে না, আমরা বাড়াবাড়ি করে ফেলি। হাই রে, বরাত শেষ, বরাত মিস মানে গোটা বছর মিস। কে বলছে এটা? গত রাত চলে গেছে একটা, আরো রাত আছে না নাই? লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের মধ্যরাত। বলেন তো, এই রাতের বরকত আছে না নাই? আস্তে জোর গলায় বলেন, আছে না নাই? কিছু ফতুয়া, কিছু মুফতি বের হয়েছে আমার দেশে, খালি পেঁয়াজ লাগায়। আছে না নাই বলেন তো? এখন তো ফতুয়া দিতে তো আর বেশি কিছু লাগে না। এই যে ইউটিউব আছে, হাইব্রিড বক্তা। কি বক্তা? হাইব্রিড, বুঝলেন তো? হঠাৎ করে, পড়া নাই, শোনা নাই, একাডেমিক কোনো সার্টিফিকেট নাই, একটা ফতুয়া দিতে যে কত সময় লাগে। একটা মেডিকেল অপারেশন করতে গেলে মেডিকেল টিম লাগে, বোর্ড লাগে। ইঞ্জিনিয়ারিং একটা প্ল্যান দিতে গেলে 4-5টি ইঞ্জিনিয়ার এক জায়গায় হয়ে বসে, এরপরে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বলেন, সিভিল ইঞ্জিনিয়ার বলেন, তার একটা প্ল্যান দিয়ে দেয়। ডাক্তার অপারেশনের আগে 8-10 জন নিয়ে বসে। আমার দেশের মুফতিরা কি তাই? ওই যে ইউটিউব নিয়ে বসে, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। শুনছেন আপনারা? শুনছেন? দিয়ে দিলাম। নামাজ পড়তে নিলে নাভিতে হাত বাঁধা যাবে না, হারাম। আরেকজন কোনো বুকে হাত বাঁধা যাবে না, হারাম। বাঁধবে কোথায়? একজন কইছে নাভিতে হাত বাঁধা যাবে না, হারাম। আরেকজন কইছে বুকে হাত বাঁধা যাবে না, এটা হারাম। আর সলিমুদ্দিন নামাজ পড়তে নিয়ে আর খুঁজে পাচ্ছেন না। নাভি তো হারাম, বুকও হারাম, হাত নিছে আল্লাহু আকবার কপালে। কোথায় নিছে? এই হলো ফতুয়ার ফলাফল। কিছু ফতুয়া সন্ত্রাস আমার দেশে আছে না নাই? রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক, ওই ফতুয়া সন্ত্রাসটা চায় না। এরকম কিছু ফতুয়া সন্ত্রাস আছে না নাই? হক ইসলামী দল কোনটা ওরা খুঁজে পায় না। ওরা বলে ওটা তো ইসলামী দলই না, তোমারটা কোন কসু?
তোমারটা কোন কচু তোমার? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, একটা যুগের ভিতরে, একটা জনপদের ভিতরে হক দল যদি খুঁজে বের করতে চাও, লক্ষ্য রাখতে হবে যে ইসলামী দলের দিকে বাতিল শক্তির নজরদারি বেশি থাকে, যে দলে মজলুম লোক বেশি, যে দলের শহীদের কাতার বেশি, বাতিলের বন্দুকের নল তাক করা যে দলের দিকে, সেই দল হচ্ছে একমাত্র হক দল। বুঝে নেন, অঙ্ক কষে নেন কোনটা হক দল। তাহলে ফতুয়া পারো না? কথা বলবো? আমাদের নামাজের ফতুয়া নাভি বুকের হাত মাসলাকে দরকার না সুদ বন্ধ করা দরকার? হ্যাঁ, আপনি নাভি তো হাত বাঁধেন নাই, বুকে হাত বাঁধেন নাই, তাও নামাজ হবে? আল্লাহু আকবার ছেড়ে দিচ্ছেন, তাও নামাজ হবে? হবে না? আমার সাথে এক হাজি গেছে হজ করতে। তুমি নামাজে দাঁড়াইছে, আমার পাশে এক নাইজেরিয়ান নিগ্রো কালো, ও নামাজ আল্লাহু আকবার হাত ছেড়ে দিচ্ছে। নামাজ শেষ করে এখন ওই মুসল্লিকে, হুজুর এর নামাজ ঠিক, কিন্তু ফতুয়া দিতে আসছে দেখে না, শুধু দেখবি, শুধু কোনো ফতুয়া দিবি না। এখানে বহু মুফতি আছে, দেখতেছে এটা জায়েজ আছে, তুই আবার প্রশ্ন করিস কেন? এই জাতিরও সমস্যা আছে, এই জাতিরও সমস্যা আছে না নাই? এমনি প্রশ্ন কর, এত প্রশ্ন কেন? প্রশ্ন বেশি করেছে বনি ইসরাইলরা। আমাদের কথা একটাই, সুদ আগে বন্ধ হতে হবে, জেনার লাইসেন্স বন্ধ করতে হবে, মদের আইন নিষিদ্ধ করতে হবে। সব সরকার দেখা শেষ, আগামী সরকার নামাজের সরকার আমরা দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। শবে বরাত আছে না নাই? শবে বরাত আছে না নাই? বরাত শব্দ হয়তো নাই, বরাত আমার দেশে কারণ আছে। আমরা নামাজ বেশি কই না সালাত বেশি কই? বলেন বলেন বলেন, আপনি বলেন বলেন একটু। আমরা নামাজ বেশি কই না সালাত বেশি কই? নামাজ তো আলাদা, নামাজ কি আলাদা? না, নামাজ বলতে যা বোঝায় তার কি সালাত কিনা বলেন? সালাত হলো আরবি ভাষা। নামাজ কেন বলি, রোজা কেন? রোজাও তো আরবি না। কেন বলি জানেন? এই দেশের রাষ্ট্রীয় ভাষা একসময় ছিল হলো ফার্সি। আদালত, এজলাস, আদমশুমারি, এগুলো সব শব্দ একসময় এই দেশে রাষ্ট্রীয় ভাষা ছিল হলো ফার্সি। এই জন্য এগুলো চলে আসছে, এগুলো এখনো বন্ধ হয়নি। অনেক কবির কবিতার মধ্যে নামাজ, এগুলো বন্ধ করবেন কেমন? আপনি কবি নজরুল লিখছেন না, অনেক নামাজ রোজার কথা লিখছেন না, লিখেছেন, এগুলো আমরা রপ্ত করেছি। তবে সালাত বললে বেশি সওয়াব হবে। সাম যদি বলেন, এটা হাদিসের পরিভাষা, সওয়াব পাবেন। তো তেমন শবে বরাত শব্দটা, এটা আমাদের দেশে বহু প্রচলিত, কিন্তু এটা আরবি যদিও পরিভাষা নেই, কিন্তু লাইলাতুম মিন নিসফি শাবান শতভাগ সত্য একটা হাদিস এটা, আলহামদুলিল্লাহ বলেন। এটা অনেকে মানতে চান না, ওই যে ফতুয়া দেয় শবে বরাত বলতে কিচ্ছু নাই, মানে ওর জীবনে সব হারাম, ওর মধ্যে কোনো হালাল টালাল নাই। আছে না কিছু? আছে না এরকম কিছু? আছে না নাই বলেন? আছে। আল্লাহ রাসূল বলেছেন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী, প্রায় 5000 উর্দু হাদিস তিনি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان يغفر الله لعباده الا لمشرك او مشاحن او كما قال عليه الصلاه والسلام। রাসূল বলেন, যখন কোন সময় শাবান মাসের দিবাগত রাত্রি মধ্য